আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম রাজশাহীর নওহাটায় জ্বলন্ত বাজারের আমের প্রজেক্ট দেখতে। আমের বাগান পরিদর্শন শেষে আমরা কিছু আম সাথে করে নিয়ে চলে আসি রাজশাহীর নওহাটায় কালাভুনা খাইতে। এখানে এসে দেখি বিশাল এক কালাভুনার মহাজগৎ। এখানে প্রায় পুরো একটা বাজার কালাভুনা বিক্রির জন্য সব দোকানপাট দখল করে রাখছে। এখানকার বিখ্যাত নামগুলো হচ্ছে ফয়সাল কালাভুনা, রিপন কালাভুনা এবং হানিফ কালাভুনা। এই মানুষগুলা এখানকার সব থেকে বিখ্যাত এবং তাদের নাম শুনলেই মানুষ বুঝে যায় যে এদের দোকানের খাবার সব থেকে মজার এবং সব থেকে বেশি সুস্বাদু। অন্য সব জায়গার থেকে রাজশাহীর নওহাটার কালাভুনা অনেক বেশি সুস্বাদু। যে একবার খায় সে বারবার খাওয়ার জন্য নওহাটায় চলে আসে। পুরো বাংলাদেশ জুড়ে নওহাটার কালাভুনা এখন সব থেকে বিখ্যাত খাবারের ভিতরে একটি, এবং এই খাবারগুলো এত বিখ্যাত হওয়ার পিছনেও কিছু কারণ আছে। তার ভিতরে আমি আপনাদেরকে কিছু কারণ শেয়ার করতে চাই। মূলত এই কালাভুনা রান্না হয় দীর্ঘ সময় ধরে মাটির চুলায় উত্তপ্ত আগুনে। কালাভুনার মাংসের ভিতরে তারা অতিরিক্ত মশলা না দিয়ে তাদের কিছু সিক্রেট মশলা আছে, যে মশলাগুলো কালাভুনার মাংসের ভিতরে মিক্সার করলে কালাভুনা খাইতে অনেক বেশি সুস্বাদু লাগবে। সেই মশলাগুলো তারা মাংসের ভিতরে মিক্সার করে দীর্ঘ সময় ধরে রান্না করে, আর অতিরিক্ত তাপমাত্রায় এই মাংসটা দীর্ঘ সময় ধরে রান্না করা হয়। আর দীর্ঘ সময় ধরে রান্না করতে করতে এই মাংসটার রং চেঞ্জ হয়ে যায়। তখন এই মাংসটা খাইতে অনেক বেশি মজা এবং অনেক বেশি জৌসি লাগে। আর এই মাংসটা পুরো সময় জুড়ে মাটির চুলায় রান্না করা হয়, যার কারণে এর স্বাদ এবং গ্রেভি এবং সুঘ্রাণ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। আর এই কালাভুনা কাস্টমারদেরকে গ্রাম্য পরিবেশের মতো করে প্রোভাইড করা হয়, যার কারণে কাস্টমাররা অনেক বেশি পছন্দ করে। যেমন স্টিলের গ্লাস, স্টিলের প্লেট এবং গ্রাম্য একটা বাজারের ভিতরে এই খাবারটা বিক্রি করা হয়, যার কারণে কাস্টমারদেরকে এই খাবারের স্বাদ এবং গ্রাম্য পরিবেশে গিয়ে একটা কালাভুনা খাওয়ার একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা অনেক বেশি তৈরি করে। আমরা এই কালাভুনা খেয়েছিলাম ফয়সাল মামার কালাভুনার দোকানে, আর এই খাবারটা ছিল অনেক বেশি সুস্বাদু। তো আপনারা খেতে চাইলে দ্রুত ফয়সাল মামার কালাভুনার দোকানে রাজশাহীর নওহাটায় চলে আসুন।